কারণ সমস্ত কাজগুলো আপনারা অনৈতিক করেছেন বলে পশ্চিমবাংলা 10 বছর 20 বছর 30 বছর পিছিয়ে যাচ্ছে। ওইখান থেকে আবার শুরু করতে হবে আমাদের। এই যে বিরাট জটিলতা তৈরি হয়েছে, কে চাকরি পেয়েছিল তার ভেরিফিকেশন হবে, তার চাকরি পাওয়া উচিত কিনা ঠিক হবে, ঠিক চাকরিতে যেমন, আর যারা পেয়েছে তাদের আবার নতুন করে পরীক্ষা, কে ঠিক কে ভুল প্রমাণ করতে গিয়ে একটা সময় চলে যাবে, স্কুলে টিচার নেই, বাচ্চারা পড়তে পারছে না। এখানে যদি কর্মচারী যারা পেয়ে গেছেন চাকরি চলে যান, সেখানে নতুন করে নিয়োগ করতে হবে। সে একটা জটিল পরিস্থিতি তৈরি করে টিএমসি শুধু রাজনীতিক লাভ নিয়েছে। এটা খুবই অন্যায় হয়েছে, এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি এবং কোর্টের সমস্ত এই যে রায় তার পক্ষে আমরা আছি। মমতা ব্যানার্জির দৃশ্যতা দেখুন, তিনি বলছেন কোর্টের রায় আমি মানব না, আর যখন প্যাঁচে পড়ে যাচ্ছেন বারে বারে কোর্টে যাচ্ছেন। সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে দাঁড়িয়েছিলেন, তিনি ইলেকশন জিতেছিলেন, তখন কোর্ট ঠিক ছিল। আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে, তিনি তার বিরুদ্ধে কোর্টকেই মানবেন না। আমরা তো জানি আপনি সংবিধান মানেন না, আপনি সুপ্রিম কোর্ট মানেন না, আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, তাই সিএ বা জিএসটি ইত্যাদির বিরোধিতা করছেন আপনি, 3 তালাকের বিরোধিতা করছেন, কাশ্মীর 370 হটানো হয়েছে তার বিরোধিতা করছেন আপনি, কারণ আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, আপনি সুপ্রিম কোর্টকে মানেন না, হাইকোর্টকে মানেন না। এই যে মানসিকতা, এটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা। এইটা একসময় স্বাধীনতার আগে হয়েছিল বলে দেশ ভাগ হয়েছিল। মমতা ব্যানার্জি আবার দেশকে ভাগ করার চক্রান্ত করছেন। দেশ বিরোধী গতিবিধি যারা করছে, রাষ্ট্রবিরোধী গতিবিধির সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গে তাদেরকে উস্কানি দিচ্ছেন উনি, এবং তাদের সুরে কথা বলছেন, পাকিস্তান বাংলাদেশের উগ্রপন্থীদের সুর মিলিয়ে কথা বলছেন। এটা খুবই ভয়ঙ্কর পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য। আমার মনে হয় এই যে ঘটনা ঘটেছে, এটা আমরা যে কথা বলে এসেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে। পশ্চিমবাংলার মানুষকে আজকে ভাবতে হবে যে এখানে কেন্দ্রের পাঠানো সমস্ত সুবিধা, প্রকল্পের সুবিধা, সে রেশন চুরি করে নেবে, চাকরি চুরি করে নেবে, 100 জনের কাজের টাকা, বাড়ির টাকা, শৌচালয়ের টাকা চুরি করে নেবে। সন্দেশখালিতে গরিব আদিবাসী ভূমিদের জমি কেটে নিয়ে ভেড়ি করা হচ্ছে, জমি কেটে নিয়ে পেট্রোল পাম্প করা হচ্ছে, সেখানে জোর করে দখল করে বাগান করা হচ্ছে, সুপার মার্কেট করা হয়েছে, এবং শেষ পর্যন্ত তাদের বাড়ির মহিলাদের সম্মানকেও লুট করা হয়েছে। আমার মনে হয় এর তো প্রতিবাদ করা উচিত। এবং এই যে অন্যায় কাজ করে টিএমসি ক্ষমতায় জিতে আসছে, যেমন ভুয়ো সার্টিফিকেট নিয়ে চাকরি পেলে চাকরি যায়, তো ভুয়ো আইন করে যারা ভোট নিয়ে জিতেছে তাদের সরকারটা ভেঙে দেওয়া উচিত। কারণ কি এটা অনৈতিকভাবে সরকার জিতে এসছে, মানুষকে ধোঁকা দিয়ে সংবিধানের আধারের বিরুদ্ধে, সংবিধানের যে আত্মা আছে তার বিরুদ্ধে এই রাজনীতি করা হয়েছে। যেন এর বিরোধিতা করে আমরা চাইছি এটারও ব্যবস্থা নেওয়া উচিত। যে সরকার মিথ্যা প্রতিশ্রুতি জিতে আসে, সেই সরকারের আদৌ ক্ষমতায় থাকার অধিকার আছে কিনা সেটাও বিবেচনা করার দরকার আছে। আদালতের বাড়িতে মন্ডল প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে নিচ্ছে, এটা কমিশন বলেছে নাকি? তাহলে এখানকার এমএলএ থেকে আরম্ভ করে সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে। সমস্ত ক্রিমিনাল আছে এখানে টিএমসির নেতারা, তাদের গায়ে হাত দেয়নি কমিশন, কারণ তারা ধমকিয়েছে আগের দিন, ভোটের দিন পর্যন্ত ভয় দেখিয়েছে বাড়ি বাড়ি গিয়ে। আমরা কমপ্লেন করেছিলাম কিন্তু কিছু করেনি। আমার তো মনে হয় এগুলো পুলিশ সব করছে, কমিশন এত দেখছে না, আর এটা কমিশনের চিন্তা ভাবনা করা উচিত। গতকাল আগামীকাল ভোট, তার আগে এগরায় শিশু শিক্ষা কেন্দ্রের ছাদে বোমা উদ্ধার হলো। আগে তো অনেক বেশি বোমা পাওয়া যেত, এখন কম পাওয়া যাচ্ছে, কারণ হিংসা কমছে। আর কমছে এই জন্য যে কেন্দ্রীয় বাহিনী আছে এখানে, তারা অত্যধিক অ্যাক্টিভ, গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এবং নির্বাচন কমিশন একেবারে তীক্ষ্ণ নজর রেখেছে।